৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। রায়হানুল ইসলাম। আজ ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী, বেগমগঞ্জ, আলিপুর রাজদরবার হল অডিটোরিয়ামে মুক্তিসংগ্রামের প্রধান সংগঠক, স্বাধীন বাংলা নিউক্লিয়াস প্রতিষ্ঠাতা, বাঙালির তৃতীয় জাগরণের পথপ্রদর্শক সিরাজুল আলম খান দাদার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র উদ্যোগে এক আলোচনা সভা ও তার বেগমগঞ্জ আলিপুরস্থ পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান জনাব রায়হানুল ইসলাম। মোশারেফ হোসেন মন্টুর সভাপতিত্বে আবুল কালাম আজাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব রায়হানুল ইসলাম বলেন, বাঙালি জাতির স্বাধিকার থেকে স্বাধীনতা ও ২৪ সালের গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষার সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তা না হলে আমরা আবার পিছনে ফিরে যাব। উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক বা.স.স. মহাসচিব মনিরুজ্জামান মনির চৌধুরী, চট্টগ্রাম কলেজের সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা জেএসডি সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নূর রহমান, জেএসডি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য শাহাবুদ্দিন, নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, বিশিষ্ট সাংবাদিক নাসিরউদ্দিন বাদল, মুক্ত রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ তরিকুল্লাহ জিন্না, সোনাইমুড়ি উপজেলা জেএসডি সভাপতি সাবেক ভিপি আব্দুস সাত্তার, শ্রমিক নেতা আব্দুস সোবহান, সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় দফতর সম্পাদক সৈয়দ ওমর ফারুক সেলিম, সামাজিক শক্তির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন, কমরেড মমিনুল্লাহ, জেএসডি নোয়াখালী প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল সহ আরও অনেকে।